হাজবেন্ডের কাছ থেকে শিখলাম দেশি মোরগের মাংস ভুনা, আর সাথে রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকের নাস্তায় ছিল গরুর মাংসের ঝোল দিয়ে হালকা তেলে ভাজা রুটি। আম্মু অনেক শখ করে কয়েকটা মোরগ পেলেছে, কিন্তু মোরগগুলো ভালোভাবে বড় না হতে হয় বেজিতে খেয়ে ফেলতেছে, না হয় হারিয়ে যাচ্ছে। এর জন্য আম্মু ভাবলো আর বড় হওয়ার দরকার নেই, যেহেতু ইচ্ছেই ছিল যে একটু বড় হলে আমাদেরকে রান্না করে খাওয়াবে। আর আপনাদের ভাইয়া এখন বাসায়, তাই ভাবলো আজকেই রান্না করবে। এই তো এখন মোরগটা বেছে নিচ্ছে। আমার কাছে এই মুরগির পশম বা লোম যাই বলেন, মুরগি বা মোরগ যাই হোক, এগুলো বাছা এত ঝামেলার মনে হয়। আর যদি হয় হাঁস তাহলে তো কথাই নেই। আর দেশি মোরগ বা মুরগির চামড়া ফেলে দিলে কিন্তু খেতে তেমন মজা লাগে না। আম্মু এদিকে মোরগের লোম পরিষ্কার করতেছে, আর ওইদিকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এখন আসলে মৌসুমটাই এইরকম, এই বৃষ্টি হচ্ছে তো এই রোদ উঠতেছে, এই গরম লাগতেছে তো এই ঠান্ডা লাগতেছে। সে যাই হোক, আম্মু এখানে মোরগটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর কেটে নিচ্ছে। মোরগটাকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিল। তারপর যেই না রান্না বসাতে যাবে তখন আপনাদের ভাইয়া বলে উঠলো যে আজকে মোরগটা সে রান্না করবে। প্রথমে মাংসগুলোকে চেপে চেপে পানিটা বের করে নিল, তারপর যেই পাতিলে রান্না করবে সেই পাতিলে নিয়ে নিল। এখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিবে, একেবারে মাখিয়ে বসাবে। আর প্রথমেই দিল আদা রসুন বাটা আর জিরা বাটা, তারপরে দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তারপরে মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিল। এরপর দিয়ে দিল মুরগির মাংসের প্যাকেট মশলা। বাটা মশলার সাথে সাথে যদি প্যাকেট মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের টেস্ট আরও বেড়ে যায়। আমি ভেবেছিলাম হয়তো এই পাতিলেই সবকিছু মাখিয়ে মশলা টশলা দিয়ে বসিয়ে দিবে। তারপর দেখলাম চুলায় অন্য একটা পাতিল বসালো। এখন সেই পাতিলে তেল দিল, মানে সয়াবিন তেল। ভেবেছি হয়তো বাগার দিয়ে বসিয়ে দিবে। এখন দেখতেছি সেই মাংসগুলোকে ভাজতেছে। দেন বলল যে হালকা করে নাকি মাংসগুলোকে ভেজে নিবে। এভাবে মাংসগুলোকে হালকা ভেজে নিলে নাকি রান্নাটা আরও মজা হবে। তারপরেই তো মাংসগুলোকে হালকা করে ভেজে তুলে নিল। তারপর সেই পাতিলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল। এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিবে। মাংসের মধ্যে মশলা মাখানোর সময় কিছুটা আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়েছিল। এখন আবারও কিছুটা আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিল। তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিল। তারপর সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিল যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর এর মধ্যে মুরগির মশলা দিয়ে দিল। তারপর আবারও নাড়াচাড়া দিয়ে আগে থেকে ভেজে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিল। মাংসগুলোকে দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিবে। আর আমি একটা কথা এখানে স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের ভাইয়া কোয়া করা রসুনও অ্যাড করে দিয়েছে। আর মাংসটা অ্যাড করার আগে মশলা দেওয়ার সময় কিছুটা লবণ দিয়েছে। তো এই তো মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ঝোলের জন্য পানি দিবে। যেহেতু মোরগটা ছোট, এর জন্য সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, তার জন্য বেশি পানিও দিতে হবে না। তো এই তো ঝোলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিবে। বলক আসার পর চুলাটা একটু কমিয়ে দিবে। তারপর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা দেখে ঝোল যতটুকু রাখতে চাই, ঝোলের পরিমাণ ততটুকু হলে নামিয়ে নিবে। আর যেহেতু দেশি মোরগ, তো একটুখানি ঝোল না রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার মনে হয় দেশি মুরগি হোক মোরগ হোক যাই হোক না কেন, হালকা ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আপনাদের ভাইয়ার দেশি মোরগ ভুনার রেসিপি। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর রান্নাটাও শেষ। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তারপর বিকেলে আম্মু সেমাই রান্না করেছিল। একদম বেশি করে দুধ দিয়ে সেমাই কিংবা পায়েস রান্না করলে আমার কাছে খেতে কিন্তু দারুণ লাগে। আগে মিষ্টি তেমন খেতে ভালো লাগতো না, তবে এখন টক ছাড়া ঝাল মিষ্টি দুই ধরনের খাবারই খেতে অনেক বেশি ভালো লাগে আমার। মিষ্টি মিষ্টি সেমাই খাওয়ার পরপরই মন চাচ্ছিল যে টক ঝাল কিছু খাই। আর টক ঝাল মানেই তো ফুচকা, তো ফুচকা খেতে অনেক বেশি ইচ্ছা করছিল। দেন আপনাদের ভাইয়া দেখি সত্যি সত্যি আমার পছন্দের দোকান থেকে ফুচকা নিয়ে আসছে। আর ফুচকা এনে আপনাদের ভাইয়া তার একমাত্র শালি আমার ছোট বোনের সাথে দুষ্টুমি করতেছে যে ওকে ফুচকা দিবে না, ওকে গুনে গুনে দিচ্ছিল। আর ও তো একদম মারামারি লাগিয়ে দিয়েছে। এই দুইজন মানুষের ঝগড়া মনে হয় আজীবনই লেগে থাকবে। এই দেখবো ঝগড়া করতেছে, আবার একটু পরেই দেখি যে তাদের গলায় গলায় ভাব, একদম একজন আরেকজনকে ছাড়া চলেই না। আর এখন তো আরেকজনকে পেয়েছে আমার মেয়ে, ওকে নিয়েও ঝগড়া করে। ওকে আমার ছোট বোন কোলে নিতে যায়, আপনাদের ভাইয়া দিতে চায় না। মানে কি একটা অবস্থা। এখন তাদের ঝগড়ার মূল টপিক আমার মেয়ে রাহা। আর এদিকে আম্মু রাতের খাওয়ার জন্য রান্নাবান্না করছে। কবুতরের মাংস ভুনা করেছে আর মাছ ভুনা করতেছে, সাথে ডাল আর ডিম ভুনা রান্না করেছিল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।